প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ ইউনাইটেড নেশনের আলটিমেটাম ৩০ জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ। অন্যথায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হবে। এবং সর্বশেষ জানাবো, ইউএন লেখা সেনাবাহিনীর সাজোয়া যান দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা, চরম ক্ষুব্ধ জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রীকে তলব করছে জাতিসংঘ। লোগোটা মোছা হয়নি, ভুলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চলমান কোটা বিরোধী আন্দোলনে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সাঁড়াশি অভিযানে শিক্ষার্থীদের ওপর আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে অসংখ্য ছাত্র নিহত হয়েছে। জাতিসংঘ ইউনাইটেড নেশন ধারণা করছে অন্তত 500 ছাত্রকে হত্যা করা হয়েছে এই অভিযানে। এই গণহত্যা বহির্বিশ্বে চাপকে সামাল দিতে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে কোনো অনিশ্চিত শর্তে জাতিসংঘ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করতে পারে এবং 30 জুলাইয়ের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারে। সাধারণভাবে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করার জন্য জাতীয় সংঘের চাপকে অনায়াসে মেনে নেবেন, অন্যথায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বন্ধ হবে। বিশেষ করে এমন সময় যখন নির্বিচারে পাখির মতো ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও ব্যাপক নির্বাচনী কারচুপির অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, অপশাসন, অন্যান্য বিষয়ের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে কঠোরভাবে কথা বলতে গিয়ে সূত্র জানায় যে 25 জুলাই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র